ডক্টর ইউনূসের কড়া নির্দেশে আজ দিনের মধ্যেই গেজেট প্রকাশ। ১৩ গ্রেডে পাশ হলো নবম জাতীয় পে স্কেল। এছাড়াও একটি সুখবর দিলেন প্রধান উপদেষ্টা। ইতিমধ্যে ডক্টর ইউনূস কড়া নির্দেশ দিয়েছেন আজকে দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য। একই সঙ্গে থাকছে ১৩ গ্রেড সহ একটি নতুন সুখবর। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অবশেষে আজ দিনের মধ্যে গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হলো। দীর্ঘদিন নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি চাকরিজীবীদের মাঝে থাকা হতাশা থাকলেও আজ বৈঠকের মাধ্যমে সন্ধ্যার আগেই গেজেট প্রকাশ করার প্রতিশ্রুতি দেয় পে কমিশন ও অর্থ উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, আজকের মধ্যে যদি গেজেট প্রকাশ করা না হয় তাহলে কমিশনের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। কেননা সরকারি চাকরিজীবীরা অনেক অসহায়ত্বে দিন যাপন করছেন, তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভঙ্গুর। তাই অনুপাত আকারে আগামী সন্ধ্যা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে নতুন একটি গেজেট প্রকাশ করতে হবে। শুধুমাত্র গেজেট প্রকাশ করলেই হবে না, অবশ্যই সেটা মানসম্মত হতে হবে এবং সরকারি কর্মচারীদের আর্থিক দিকগুলো বিবেচনায় আনতে হবে। বিশেষ করে যারা ১৭ থেকে ২০তম গ্রেডের চাকরিজীবী ছিলেন তাদের জন্য বিশেষ প্রণোদনা বহাল রাখা জরুরি। ইতিমধ্যে গোপনীয়তার সঙ্গে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সর্বশেষ গ্রেডের চাকরিজীবীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। এই প্রণোদনা সকল গ্রেডের চাকরিজীবীদের জন্য বহাল থাকবে না, শুধুমাত্র ১৭ থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের জন্য এটা বহালযোগ্য। তাই সকল কিছু পর্যালোচনা এনে আজকেই একটি গেজেট জারি করতে হবে, যাতে সরকারি চাকরিজীবীরা স্বস্তিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। একই সঙ্গে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়গুলো উল্লেখ করা হয়। ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে গ্রেড সংখ্যা ছিল ২০টি, কিন্তু এখন সরাসরি সর্বশেষ ৭টি গ্রেড বাতিল করে ১৩টি রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের বৈষম্যতা অনেকাংশ কমে আসবে। প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, এই গেজেট শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করবে না, এটা থাকবে দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাপকাঠি। যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় এবং দেশের অর্থনীতির ভারসাম্য বজায় থাকে তাহলে অবশ্যই বাজার দরের অগ্রগতি ফিরে আসবে। আমরা দেখেছি ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের বৈষম্যতা, সেখানে বৈষম্য এমনভাবে গ্রাস করে ফেলেছে যা কর্মচারীদের পরবর্তী জীবনমান উন্নয়নে ব্যাহত সৃষ্টি হয়। কিন্তু এবারের নবম পে স্কেল থাকবে ভিন্নধর্মী। সেখানে কোনো বৈষম্যতা থাকবে না, বরং কর্মচারীদের মাঝে যে বৈষম্যতা দেখা গিয়েছিল সেটাও চিরতরে দূর হবে। আমাদের মূল লক্ষ্য থাকবে সরকারি সকল ধরনের ভাতা পুনর্নির্ধারণ ও অষ্টম বেতন স্কেল সংশোধন। এছাড়াও নিম্ন গ্রেডের কর্মচারী যারা আছেন তাদের বিশেষ প্রণোদনা সহ মহার্ঘ ভাতা চালুর সিদ্ধান্ত বাংলাদেশের ২২ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একযোগে এটি বাস্তবায়ন করতে যে ধরনের বাজেট সংশোধন করা প্রয়োজন তা অর্থ মন্ত্রণালয়কে সংশোধনের জন্য তাগিদ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা একটি সুখবর দিয়েছেন। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গ্রেড সংখ্যা পরিবর্তন করে ১৩টি রাখা হবে। এছাড়াও পূর্বের বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালুর নতুন সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। একই সঙ্গে যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। কেননা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা সরকারি কাজে দীর্ঘদিন নিয়োজিত ছিলেন, যার ফলে তাদের প্রতি সম্মান রেখেই নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি শতভাগ পেনশন সুবিধা কার্যকরের নতুন রূপরেখা তৈরি করা হয়। ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন সুবিধা ছিল ৪৫%, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে পেনশন সুবিধা শতভাগ করার নতুন পদক্ষেপ জারি করা হয়েছে। এতে করে যারা চাকরি থেকে অবসরে গেছেন তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের যদি ৪৫% পেনশন সুবিধা দেওয়া হয় এতে করে খুব একটা উপকৃত হবে না। তাই শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধি করলে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। যারা পরবর্তী আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।